বাংলায় কম্পিউটারের A to Z চ্যানেলেতে আজকে আমি তোমাদেরকে শেখাচ্ছি যে কিভাবে তোমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে একটা 3D লোগো ডিজাইন করে ফেলতে পারো। তাহলে এর জন্য তোমাদেরকে সবার আগে দরকার পড়বে হচ্ছে মেনু বারের ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুর আন্ডারে দেখো এখানে আছে ইলাস্ট্রেশন সাব মেনু, তার আন্ডারে শেপস এর আন্ডারে ডিফারেন্ট টাইপের শেপস আছে। এখান থেকে তোমার যেটা প্রয়োজনীয় শেপস সেটা তুমি চয়েস করে নেবে। যেমন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল চয়েস করে নিচ্ছি এবং সেটাকে আমি এখান থেকে মাউসের সাহায্যে ড্র করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি এর আরেকটা কপি পেতে চাইছি, তো সেটা করার সব থেকে সোজা প্রসেস হচ্ছে কন্ট্রোল কিবোর্ড থেকে প্রেস করবে আর মাউসের সাহায্যে তারই একটা কপি এখানে নামিয়ে আনবে। তাহলে দেখো আমি দুটো রেক্ট্যাঙ্গেল এখন পেয়ে গেছি। এবার এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি আড়াআড়ি করতে চাইছি, সেই জন্য আমার রেক্ট্যাঙ্গেলটাকে ঘোরাতে হবে। আর ঘোরানোর জন্য এই অ্যান্টি ক্লকওয়াইজ একটা অ্যারো রয়েছে, সেটাকে ধরে আমি অ্যাডজাস্ট করে দিলাম। এরপর আমি সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি আমার দরকার মতো। এবার আমি এই উপরের রেক্ট্যাঙ্গেল থেকে আমার কিছু প্রয়োজনীয় পোর্শন কেটে নিতে চাই। সেই জন্য আমি কি করব, এইখানে দেখো লেফট হ্যান্ড সাইডে ইনসার্ট শেপস আছে, সেখান থেকে আমি এই কার্ভ টুলটা চয়েস করে নেব। এই কার্ভ টুলের সাহায্যে তোমরা যে কোনো রকমের কার্ভ শেপ করতেই পারো। তাহলে সেটা কিভাবে করবে, কার্ভ টুলটাকে চয়েস করে নেবে। করে নেওয়ার পর কন্ট্রোল কিবোর্ড থেকে প্রেস করবে এবং কার্ভ টুলটা তুমি যেভাবে ঠিক চাইছো সেভাবে তুমি মাউসের সাহায্যে তুমি নিয়ে যাবে। এখানটায় গিয়ে আমি কার্ভটাকে ছাড়ছি, আবার আমি চাইছি কার্ভটাকে ঘুরিয়ে নিতে, সেজন্য আবার আমি মাউসের সাহায্য নিচ্ছি আর কিবোর্ড থেকে প্রেস করছি কন্ট্রোল। তাহলে আমি আমার প্রয়োজনীয় কার্ভটাকে পেয়ে গেছি। এবার দেখো আগে যে রেক্ট্যাঙ্গেলটা ছিল সেটা এখানে দেখাচ্ছে, তো সেটাকে আমি ডিলিট করে দিতে চাই। কি করব, রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে নেবে, করে নেওয়ার পর কিবোর্ড থেকে ডিলিটটা প্রেস করে দেবে। তাহলে দেখো এখানে আমি একটা মোটামুটি শেপ পেয়ে গেছি যেমনটা আমি চাইছিলাম। এবার এইখানে আমি আরেকটা কিছু শেপ করতে চাইছি, তো সেই জন্য আবার আমি কি করব, আবার আমি ইনসার্টে যাব। এবার সেখান থেকে ইলাস্ট্রেশনের সাবমেনু শেপস থেকে আমি এখান থেকে চয়েস করে নিচ্ছি এই সিম্বলটা, স্টারস অ্যান্ড ব্যানার্স এর সিম্বল।
আরো কিছু আমি শেপস চাইছি, সেই জন্য আবার আমি ইনসার্ট মেনুতে গেছি এবং শেপস থেকে চয়েস করে নিচ্ছি। এই সার্কেলটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবার আমি এদেরকে কালার করে দিতে চাইছি। তার জন্য কি করতে হবে না, ইন্ডিভিজুয়াল শেপসকে চুজ করবে, করে নিয়ে রাইট ক্লিক করবে। করে নেওয়ার পর এখানে দেখো ফরম্যাট অটো শেপস আছে, সেখানে যাবে, সিলেক্ট করবে। এবং আমি এখানে আউটলাইন কালার রাখতে চাইছি না, সেজন্য কালারস অ্যান্ড লাইনসে সবার আগে যাবে, গিয়ে এখানে আউটলাইন কালারটাকে আমি করে দিচ্ছি নো কালার। আর এখান থেকে ফিল এফেক্টস চয়েস করছি, চয়েস করে নিয়ে আমি টু কালার চয়েস করছি। ফার্স্ট কালার আমি রাখছি হচ্ছে রেড, আর সেকেন্ড কালার আমি রাখছি হচ্ছে ইয়েলো। এবং এখান থেকে তোমরা শেডিং স্টাইল চয়েস করতে পারো, হরাইজন্টাল রাখতে পারো, ভার্টিক্যাল রাখতে পারো, সেটা তোমাদের পছন্দ মতো, যেটা তোমাদের দরকার সেই অনুযায়ী তোমরা এখান থেকে শেডিং স্টাইল চয়েস করে নিয়ে ওকে করে দেবে। এবং সবার শেষে ওকেতে ক্লিক করলাম। ঠিক এইভাবে এটারও আমি কালার দিচ্ছি। ইন্ডিভিজুয়াল শেপস গুলোকে সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে ফরম্যাট অটো শেপসে যাবে, গিয়ে এখানে কালারস অ্যান্ড লাইনস থেকে আমি লাইনের কোনো কালার রাখতে চাইছি না, সেজন্য নো কালার করে দিচ্ছি। আর ভিতরের কালারটা দিতে চাইছি টু কালার। কালার 1 সিলেক্ট করেছিলাম রেড, আর কালার 2 সিলেক্ট করেছিলাম আমি আগের বার ইয়েলো, তো সেটাই আমি রাখছি। এবং এটার আমি শেডিং স্টাইল দিতে চাইছি হরাইজন্টাল, এবং ওকেতে ক্লিক করে দিয়ে ফাইনালি ওকেতে ক্লিক করছি। এবার আমি আসছি স্টারটার কথায়, স্টারটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। তো স্টারটাতে এসে সেখানেও আমি ফরম্যাট অটো শেপসে যাচ্ছি। সেই একই রকম ভাবে আউটলাইন কালারকে নো কালার করে ফিল এফেক্টসকে আমি দিয়ে দিচ্ছি টু কালার। ওয়ান কালার হচ্ছে রেড, আর আরেকটা কালার হচ্ছে আমাদের ইয়েলো, সেটাই রাখছি। এবং এখানে স্টাইলটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ডায়াগোনাল আপ করে দিচ্ছি, এবং ফাইনালি ওকেতে ক্লিক করছি। এবার আসছি এই সার্কেলটার ব্যাপারে। সার্কেলটাতে আমি ক্লিক করে একে আমি করে দিচ্ছি। এর আউটলাইনটা সবার আগে আমি নো কালার করছি, আমি ব্ল্যাক আউটলাইন রাখতে চাই না। আর ফিল এফেক্টসে আমি করছি টু কালার। টু কালার করার পর এখান থেকে রেড, আর এখান থেকে কালার 2 হিসেবে ইয়েলো সেট করে নিচ্ছি, এবং হরাইজন্টালি রাখছি শেডিং স্টাইলটা। ওকেতে ক্লিক করার পর ফাইনালি ওকেতে ক্লিক করছি। কিন্তু যেহেতু এটার সঙ্গে মিশে যাচ্ছে, আমি চাইছি এটার ইন্ডিভিজুয়াল একটা সিঙ্গেল কালার দিতে। তো আমি ফিল এফেক্টসে গিয়ে এটা ওয়ান কালারই চুজ করে নিলাম, করে নিয়ে কালার 1টাকে রেডই রাখছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। এবার আমি ওকেতে ক্লিক করে দিলাম। এবার দেখো এটাতেই যখন তুমি একটা 3D একটা আমরা লোগো এখন তৈরি করে নিয়েছি, এই লোগোটা আমরা তৈরি করে নিয়েছি, এবং তার সঙ্গে তুমি যদি চাও আরো কিছু এক্সট্রা ডিজাইন করতে, তুমি চাইলে তোমার প্রয়োজন মতো এখানে আরো এক্সট্রা ডিজাইন করতেই পারো। যেমন আমি আরেকটুখানি এখানে এক্সট্রা ডিজাইন করছি আমার প্রয়োজন মতো, সেটা হচ্ছে এখানটায় গিয়ে আমি চয়েস করে নিচ্ছি
এই সিম্বলটা ডাউন রিবন, এটাকে সিলেক্ট করে নিচ্ছি। করে নিয়ে একদম নিচের দিকে নিয়ে আসছি। তাহলে এই রিবনটা একটু অ্যাডজাস্ট করে নেওয়ার পর এর মাঝখানে আমি বর্ডারে লিখতে চাইছি এডুকেশন। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, আমি যাব হচ্ছে আবার ইনসার্ট মেনুতে যাবে। ইনসার্ট মেনুতে যাওয়ার পর টেক্সটের আন্ডারে পাবে হচ্ছে ওয়ার্ড আর্ট। এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড আর্ট সিলেক্ট করে নাও। আমি এই ওয়ার্ড আর্টটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে আমি টেক্সট যখন লিখছি সেটা লিখছি এডুকেশন। করার পর আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো আমার এডুকেশন লেখাটা এসে গেছে। এবার এডুকেশন লেখাটা দেখো এখান থেকে সরানোর জন্য আমাকে কি করতে হবে, এটাকে লেখাটাকে সিলেক্ট করে নিয়ে এই যে অ্যারেঞ্জ আছে এবং পজিশন আছে, পজিশনেতে যাবে। পজিশনে যাওয়ার পর যে কোনো একটা পজিশন তুমি সিলেক্ট করে নাও। আমি পজিশনটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর আমি এটাকে নিয়ে আসছি, এডুকেশনটাকে নামিয়ে সাইজটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবং এই কালারকেও তুমি একই রকম ভাবে চেঞ্জ করে দিতে পারো। লাইন কালারে গিয়ে আমি আউটলাইন কালারকে নো কালার করছি আর ফিল এফেক্টস করছি হচ্ছে 1 কালার এবং কালারটা আমি চুজ করে নিচ্ছি এখান থেকে রেড চুজ করে নিচ্ছি। রেড চুজ করে নেওয়ার পর এখানে শেডিং স্টাইল আছে হরাইজন্টাল, সেটাই থাকছে। ওকেতে ক্লিক করে দিচ্ছি। ফাইনালি ওকেতে ক্লিক করছি এবং এই পুরো যেটা আমার রিবনটা এসেছিল সেই রিবনটাকে সিলেক্ট করে নিয়ে ওরও কালার আমি সেট করে দিচ্ছি। ফরম্যাট অটো শেপ থেকে আমি ওর বাইরের কালারটা আউটলাইন কালারটা নো কালার রাখছি আর ফিল এফেক্টসটা আমি করে দিচ্ছি হচ্ছে 2 কালার। আমার ফার্স্ট কালারটা ছিল রেড, সেটাই যাচ্ছি আর সেকেন্ড কালারটা আমি যাচ্ছি ইয়া। এবং স্টাইল থাকছে হরাইজন্টাল, ওকেতে ক্লিক করে দিচ্ছি। ফাইনালি ওকেতে ক্লিক করছি। তাহলে আমার এরকম এসে যাচ্ছে। এবার আমি চাইছি এটার একটা 3D লুক দিতে, তাহলে সেটা আমি কিভাবে পাবো? দেখো প্রত্যেকটা শেপসকে সিলেক্ট করবে এবং মাথার উপরে দেখো একদম মেনু বারেতে তোমরা যখনই শেপ সিলেক্ট করবে ফরম্যাট বলে একটা মেনু পেয়ে যাবে। এই ফরম্যাট মেনু 3D এফেক্টস এ যাবে, সেই 3D এফেক্টস থেকে একটা 3D এফেক্টস সিলেক্ট করে নেবে। তাহলে সেই একই প্রসেস অ্যাপ্লাই করবে প্রত্যেকটা শেপের জন্য। জাস্ট 3D এফেক্টস এ গিয়ে তোমার চয়েসেবল 3D এফেক্ট সিলেক্ট করবে। তার জন্য প্রত্যেকটা শেপসকে কিন্তু ইন্ডিভিজুয়ালি চয়েস করে নিতে হবে, সবার আগে এটা মাথায় রাখবে। প্রত্যেকটা শেপস ইন্ডিভিজুয়ালি চয়েস করো এবং 3D এফেক্টস দাও। তাহলে এটাকে আমি একটু শ্যাডো এফেক্টস দিয়ে দিচ্ছি, যেটাতে একটা 3D লুকস আসবে আমার।
তাহলে আমার তৈরি হয়ে গেল 3D লোগো ওয়ার্ডেতে। এবার আমি যদি কোনো রকম ভাবে এগুলোকে একসঙ্গে গ্রুপিং করে দিতে পারি, তাহলে কি হবে, তুমি এই ডিজাইনটাকে একসঙ্গে কমাতে বাড়াতে পারবে। তাহলে সেটা করার জন্য কি হবে, কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করবে, প্রেস করার পর প্রত্যেকটা শেপসকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে নেবে, প্রত্যেকটা লেখা এবং শেপসকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করার পর রাইট ক্লিক করবে, রাইট ক্লিকের পর দেখো এখানে আছে গ্রুপিং, এবং সেখান থেকে সিলেক্ট করে নেবে হচ্ছে গ্রুপ। তাহলে এই গ্রুপ সিলেক্ট করার পর দেখবে যে এরকম বাইরের থেকে একটা এরকম সবার দিক থেকে একটা এরকম ছোট ছোট ডট দেখাচ্ছে, মানে এগুলো পুরোটা গ্রুপ হয়ে গেছে। তো এইবার দেখো আমি যখন ছোট করছি এবং বড় করছি সবটা একসঙ্গে হবে। আমি পুরোটাকে একসঙ্গে টেনেও আনতে পারছি। তাহলে এইভাবে তৈরি হয়ে গেল আমাদের 3D লোগো ডিজাইন। আর এইভাবে তোমরা খুব সহজে এমএস ওয়ার্ডের সাহায্যে একটা 3D লোগো ডিজাইন করে ফেলতে পারো। আমার চ্যানেল বাংলায় কম্পিউটারের A to Z তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর রোজ নতুন কিছু শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো বাংলায় কম্পিউটারের A to Z।